প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের জন্য সুখবর। আজকে ঢাকায় পৌঁছাইল আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তো প্রিয় দর্শক, ওনার সম্পর্কে আপনারা কতটুকু জানেন উনি কে? উনি এক সময়ের মালয়েশিয়ার ছাত্র শিবিরের মতো আরেকটি সংগঠন আবিম, এই আবিমের উনি এক সময়ের নেতা ছিলেন এবং উনি আরও কয়েকবার বাংলাদেশে আসছিলেন। ছাত্র শিবিরের আমন্ত্রণে বাংলাদেশে উনি ৮০ দশকে ২বার সফর করছিলেন। তো এই আনোয়ার ইব্রাহিম হচ্ছে একজন ছাত্রনেতা হিসেবে তিনি একজন ইসলামপন্থী এবং ছাত্র জীবন থেকেই তিনি ইসলামপন্থী রাজনীতির সাথে জড়িত এবং মালয়েশিয়াতে তিনি ইসলামপন্থী রাজনীতির সাথে এখনও জড়িত এবং তার দল ইসলামপন্থী হিসেবেই পরিচিত। শুধু তাই না, আনোয়ার ইব্রাহিম একমাত্র ব্যক্তি এই দক্ষিণ পূর্ব এশিয়ায় যিনি হামাসের একদম সমর্থক। কিভাবে সমর্থক? আনোয়ার ইব্রাহিম কিন্তু হামাসের বিষয়ে এই মনোভাব লালন করে যে হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নন, বরং হামাস একটা প্রতিরোধ সংগঠন এবং ফিলিস্তিনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার বিষয়ে আনোয়ার ইব্রাহিম একেবারে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তিনি তার চিন্তা লালন করেন। আনোয়ার ইব্রাহিম একমাত্র ব্যক্তি মুসলিম নেতা যিনি জুমার নামাজেও খুতবা প্রদান করে এবং ইমামতি করে নামাজে। শুক্রবারের নামাজে খুতবা দিতেও তাকে দেখা গেছে। তো আনোয়ার ইব্রাহিম হচ্ছে এরকম একজন মুসলিম নেতা এবং মুসলিম বিশ্বের একজন নেতা। তো আনোয়ার ইব্রাহিম যে বাংলাদেশে আসলো, সরকারের কাছে আমার কিছু আহ্বান যে মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্ক যাতে আরও বেশি বাড়ে এবং পাশাপাশি প্রবাসীদের যে সুযোগ সুবিধা এবং মালয়েশিয়ায় যাওয়ার পর আমাদের হয়রানি এবং দুর্নীতি, এজেন্সিগুলির যে দুর্নীতি এবং প্রবাসীদের যে দুর্দশা মালয়েশিয়ায়, এইসব বিষয়ে যাতে আনোয়ার ইব্রাহিমের সাথে যাতে আলোচনা করা হয় এবং এগুলিকে যাতে অগ্রাধিকার দেওয়া হয়। পাশাপাশি মুসলিম বিশ্বের একটি দেশ হিসেবে আনোয়ার ইব্রাহিমের সাথে আমাদের আলাদা যাতে একটা সম্পর্ক তৈরি হয় মালয়েশিয়ার সাথে, সেই ব্যাপারে একটা আলোচনা অত্যন্ত জরুরি এবং এই সমস্ত বিষয়গুলি প্রবাসী ইস্যু এবং মুসলমান বিশ্বের যে ইস্যুগুলি এবং দ্বিপাক্ষিক যে স্বার্থের ইস্যু এবং ভারতের হিন্দুত্ববাদ নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে। এই ইস্যুগুলিকে অগ্রাধিকার দিতে হবে এবং অর্থনৈতিক ইস্যু, সামাজিক ইস্যুগুলিকেও অগ্রাধিকার দিতে হবে। এটাই সরকারের প্রতি আমার আহ্বান। তো এই আজকে বলা ছিল এই সফর উপলক্ষে। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।